বন্ধুরা 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়েও এই সমস্ত কর্মীদের কাজ করতে দেখে আমি ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। বন্ধুরা হঠাৎ দেখি রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, দেখি এনারা এত গরম পড়েছে, 42 ডিগ্রি তাপমাত্রা পড়ে আছে, তা সত্ত্বেও এনারা সেই রোদে কাজ করছে। বন্ধুরা এরা হচ্ছে কি বলা যায়, মানে দিন আনে দিন খায় সেরকম মানুষ। কারণ গ্রামের মানুষ সবাই তো বড় লোক নয়, এরা দিন আনে দিন খায়, সেই কারণে এদের কাজ না করলে খাওয়া হয় না। তাই বন্ধুরা যতই গরম পড়ুক, যতই যাই হয়ে যাক না কেন, যতই বৃষ্টি হোক, এদের কাজে বার হতে হয়। যতটা সম্ভব চেষ্টা করে এরা প্রতিদিন প্রতিনিয়ত কাজ করার জন্য, কারণ কাজই না করতে পারলে এদের পেটে খাবারও জুটবে না। তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, বন্ধুরা এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আর এদের জন্য যদি আপনার একটুও মনে কষ্ট হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এরকম ধরনের মানুষ এখন খুব একটা দেখা যায় না। এখন মানুষ একটু গরম পড়লেই কাজবাজ বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে না, কাজবাজ বন্ধ করে দেয়, বাড়ি গিয়ে খায় ঘুমায়। হ্যাঁ, তখন এসি ফেসি ব্যবস্থা আছে এখন। বন্ধুরা গ্রামে সেরকম কোনো ব্যবস্থা তো নেই, আর যাদের আছে তারা হয়তো খুবই বড় মানে বড় লোক, তারা খুব ধনী লোক, তাদের আছে, কিন্তু এদের নেই। এদের যতই গরম পড়ুক, রোদ পড়ুক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, এদের কাজ করতে হয়। তাই বন্ধুরা এদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলছি যে এরকম ধরনের মানুষ যদি আপনারা পথে ঘাটে কোথাও দেখতে পান, তাহলে অবশ্যই তাদের যতটা পারবেন সাহায্য করবেন। কারণ এনারা খুবই কষ্টের দিন কাটায়। এখন দেখুন এরা হচ্ছে পুকুরে পাড়ে পাইলিং করছে, হয়তো কারোতে কাজ করছে, পুকুরে পাড়ে পাইলিং হচ্ছে, সেই পাইলিংয়ে কাজ করছে। বন্ধুরা এই পাইলিংটা হয়তো কমপ্লিট করে তারপরে এরা বাড়ি যাবে। এখন বাজে সাড়ে 11টার মতো বাজে, 11:30। তো এদের এই কাজটা করতে হয়তো 12টা 1টা বেজে যাবে। তো বন্ধুরা এই যে দেখুন এরা কত কষ্ট করে কাজ করছে। বন্ধুরা গ্রামে এই সমস্ত মুহূর্তগুলোকে আপনারা অবশ্যই দেখতে পাবেন, কারণ এগুলো গ্রামের দিকেই বেশি হয়। এই যে পুকুর দেখছেন, এই পুকুরে পাইলিং হবে, এরপর এতে জল দিয়ে এই যে দেখছেন বন্ধুরা এক সাইডটা পাইলিং করে ফেলেছে আর এক সাইডটা পাইলিং করছে। এটাকে পাইলিং বলা হয়, অর্থাৎ পুকুরে পাড় যাতে ধসে না যায় সেই কারণে এরকম বাঁধ মতো দিয়ে আটকে রাখা পুকুরের পাড়টাকে। তো বন্ধুরা এই পুকুর পাড় বাঁধিয়ে এতে আবার জল দিয়ে মাছ চাষ হবে, সেই কারণে এই পুকুরের মালিক যে আছেন তিনি এদের টাকা দিয়ে কাজ করাচ্ছেন। তো বন্ধুরা আমি বলবো যে আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চান, এবং আমি এই সমস্ত গ্রামের সুখ দুঃখের কথাগুলি তুলে ধরে থাকি ভিডিওর মাধ্যমে, তো বন্ধুরা আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে অনুরোধ যে আমিও একজন এই গ্রামের একটি গরিব বাপের সন্তান, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। এবং আপনিও কথা থেকে বলছেন আপনিও কি গ্রামের মানুষ কিনা কি শহরের মানুষ, তা আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন বন্ধুরা একজন গাছে আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এই যে দেখছেন গাছ, এগুলো হচ্ছে আম গাছ, দেখুন কত সুন্দর আম ঝুলে আছে। বন্ধুরা এই বছর এমন একটা সময় এসেছে যে এই বছরটা গাছে কাঁঠালও কম হয়েছে, গাছে আমও কম হয়েছে। বন্ধুরা কারণ এবছর গাছে তেমন একটা ফলন ধরেনি। এই যে গাছটা দেখছেন, এই গাছটায় এই কটাগুলো হয়েছে, এছাড়া আমাদের পাড়াতে আর কোনো গাছে এরকম আম বা কাঁঠাল ধরেনি। কারণ তো বন্ধুরা এই গাছে আমটা খুবই টক, কারণ এর আগের বছর আমরা আমটা খেয়ে দেখেছি, খুব টক। তো আপনাদের কাদের কাদের টক আম খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনাদের ওদিকে আম কাঁঠাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই যে বন্ধুরা দেখছেন আম গাছ, এই আম গাছটা খুব যে হলে 3 থেকে 4 বছরের আম গাছ এই আম গাছগুলো, কারণ খুবই ছোটো থেকে হঠাৎ বড় হয়ে গেছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন, কারণ আপনার কাছে আমি অনুরোধ করছি, আমিও একটি গ্রামের ছেলে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কখনোই বড় হতে পারবো না। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, কারোর সাপোর্ট ছাড়া কেউ কখনো এগোতে পারে না। তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন।